আসসালামু আলাইকুম। আমি স্মার্ট ডাক্তার বিডি চ্যানেল থেকে বলছি। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত, কিন্তু আমরা কখনো এর পেছনের বিজ্ঞানটা নিয়ে ভাবি না। বিষয়টা হলো একটি চুম্বন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক নতুন এবং কাজের তথ্য জানতে পারবেন। তো চলুন শুরু করি। ভালোবাসার মুহূর্তের আড়ালে কী লুকিয়ে আছে? একটি চুম্বন, এটি স্নেহের প্রকাশ, ভালোবাসার ভাষা। মা যখন সন্তানকে চুমু দেন, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা জানান, বা বন্ধুরা কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানান, এই সব কিছুই মানবিক সংযোগের অংশ। কিন্তু এই মিষ্টি মুহূর্তের আড়ালে একটি অদৃশ্য জগৎ আছে, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু বিজ্ঞান আমাদের সেটা দেখতে সাহায্য করে। সেই অদৃশ্য জগতের নাম হল ব্যাকটেরিয়া এবং অণুজীবের জগৎ। আমাদের মুখে কি আছে? আপনি হয়তো জানেন না, আমাদের মুখের ভেতরে প্রতি মুহূর্তে কোটি কোটি অণুজীব বাস করছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একজন সুস্থ মানুষের মুখগহ্বরে ৭০০-এরও বেশি বিভিন্ন প্রজাতির অণুজীব থাকে। এখন শুনে ভয় পাবেন না, এদের বেশিরভাগই সম্পূর্ণ নিরীহ। এরা আমাদের শত্রু নয়, বরং অনেকেই আমাদের বন্ধু। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো মুখের ভেতরের পরিবেশ সুস্থ রাখে, ক্ষতিকর জীবাণুদের বাড়তে দেয় না এবং হজম প্রক্রিয়ায়ও সাহায্য করে। মুখের এই স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্যকে বলা হয় ওরাল মাইক্রোবায়োম। এটা আমাদের সার্বিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুম্বনে কি ঘটে? এখন আসি মূল বিষয়ে। যখন দুজন মানুষ চুম্বন করেন, বিশেষ করে দীর্ঘ বা গভীর চুম্বনে, তখন লালার মাধ্যমে সরাসরি এক ব্যক্তির মুখ থেকে অন্য ব্যক্তির মুখে ব্যাকটেরিয়া চলে যায়। কতটুকু? গবেষণায় দেখা গেছে মাত্র ১০ সেকেন্ডের একটি চুম্বনে প্রায় ৮ কোটি পর্যন্ত ব্যাকটেরিয়া এক মুখ থেকে আরেক মুখে যেতে পারে। এটা শুনলে অনেকেই আঁতকে উঠবেন, কিন্তু সত্যি কথা হলো সুস্থ মানুষের শরীর এই পরিমাণ ব্যাকটেরিয়া সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী। আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিনিয়ত এই ধরনের জীবাণু মোকাবিলা করে অভ্যস্ত। কখন এটা সমস্যা হতে পারে? সুস্থ মানুষের জন্য চুম্বন সাধারণত কোনো বিপদ ডাকে না, কিন্তু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সতর্ক থাকা জরুরি। প্রথমত, মাড়ির রোগ বা দাঁতের সমস্যা। যদি কারো মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাড়ি ফুলে থাকে, বা চিকিৎসা না করা দাঁতের ক্ষয় থাকে, তাহলে সেই মুখে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেশি থাকে। চুম্বনের মাধ্যমে সেগুলো সঙ্গীর মুখেও যেতে পারে। দ্বিতীয়ত, ঠোঁটের ঘা বা হার্পিস। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১, যেটা ঠোঁটে ঘা বা ফোস্কার কারণ হয়, এটি চুম্বনের মাধ্যমে সহজেই ছড়াতে পারে, বিশেষ করে যখন ঘা সক্রিয় বা দৃশ্যমান থাকে। তৃতীয়ত, সর্দি, কাশি বা ফ্লু। এই ধরনের ভাইরাল সংক্রমণের সময় লালায় প্রচুর পরিমাণে ভাইরাস থাকে। চুম্বনের মাধ্যমে এগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। চতুর্থত, মনোনিউক্লিওসিস। এই রোগটিকে অনেকে কিসিং ডিজিজ বলেন। এপস্টেইন বার ভাইরাসের কারণে হয় এবং লালার মাধ্যমে ছড়ায়। তাহলে কি চুম্বন ক্ষতিকর? একদম না। চুম্বন স্বাভাবিক, সুন্দর এবং মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। গবেষণা বলছে চুম্বন অক্সিটোসিন নামক হরমোন নিঃসরণ ঘটায়, যা সম্পর্ক মজবুত করে এবং মানসিক চাপ কমায়। বিষয়টা ভয়ের নয়, বোঝার। কিভাবে নিরাপদ থাকবেন? কিছু সহজ অভ্যেস মেনে চললেই ঝুঁকি অনেকটা কমানো যায়। ১. নিয়মিত দাঁত ব্রাশ করুন, দিনে অন্তত ২ বার, সকালে এবং রাতে ঘুমানোর আগে। ২. নিয়মিত ডেন্টিস্টের কাছে যান, বছরে অন্তত একবার দাঁতের ডাক্তার দেখান। দাঁতের ক্ষয় বা মাড়ির রোগ থাকলে চিকিৎসা নিন। ৩. ঠোঁটের ঘা থাকলে সতর্ক থাকুন, ঘা সক্রিয় থাকলে চুম্বন এড়িয়ে চলুন। ৪. অসুস্থ থাকলে দূরত্ব বজায় রাখুন, সর্দি, কাশি বা জ্বর থাকলে ঘনিষ্ঠ সংস্পর্শ কমান। ৫. মাউথওয়াশ ব্যবহার করুন, এটি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। একটু ইতিবাচক দিকও জানুন। চুম্বনের কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতাও আছে। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে, কারণ চুম্বনের সময় রক্তনালী প্রসারিত হয়। স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়। ইমিউন সিস্টেম আরও শক্তিশালী হতে পারে, কারণ নতুন ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসলে শরীর আরও বেশি অ্যান্টিবডি তৈরি করতে শেখে। অর্থাৎ প্রকৃতি এমনভাবেই তৈরি করেছে যে মানুষের এই স্বাভাবিক আচরণ শুধু মানসিক নয়, শারীরিক উপকারও করে। শেষ কথা। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে একটি সাধারণ চুম্বনের আড়ালে কতটা জটিল এবং আকর্ষণীয় বিজ্ঞান কাজ করছে। আমাদের শরীর প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ অণুজীবের সাথে মিথস্ক্রিয়া করছে, কিন্তু সচেতন থাকলে এটি ভয়ের কিছু নয়। মুখের যত্ন নিন, নিয়মিত দাঁতের ডাক্তার দেখান এবং সুস্থ থাকুন।
এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো স্বাস্থ্য সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদের কমেন্টে যোগাযোগ করুন। আমরা যথাসাধ্য আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, শহর থেকে নাকি গ্রাম থেকে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে। চ্যানেলের নাম স্মার্ট ডাক্তার বিডি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।